আজ আমি তোমাদের সাথে শেয়ার করি খুবই সুন্দর মজাদার একটা রেসিপি। তো এখানে তোমরা দেখতেই পাচ্ছ আমি কিন্তু নিয়ে নিয়েছি এটা কাঁচা কলা। তো কাঁচা কলার কিন্তু আজকে আমি পকোড়া তৈরি করছি। তো কীভাবে তৈরি করছি সেটা জানতে হলে দেখতে হলে অবশ্যই কিন্তু আমার সাথে থাকতে হবে। আমার পুরো ভিডিও কিন্তু তোমাদের দেখতে হবে। আর সবার শেষে কিন্তু ছোটো একটা লাইক, সাবস্ক্রাইব অবশ্যই কিন্তু কমেন্ট করতে তোমরা ভুলবে না। তো এখানে কিন্তু আমি কাঁচাগুলোকে পাতলা পাতলা করে কিন্তু কেটে দিলাম। কাঁচা কলাটাকে পাতলা করে কেটে নিয়েছি, খোসা শুদ্ধই কিন্তু এখানে কাটতে হবে। তারপর এগুলোকে কিন্তু আমি যখন পাতলা করে কেটে নিয়েছি এগুলোকে একটু ধুয়ে নেব। খুব একটা পাতলা নয়, খুব একটা কিন্তু মোটা কিন্তু এখানে আমি কাটিনি। এগুলোকে আমি সেদ্ধ বসিয়ে দিয়েছি, সামান্য পরিমাণে একটু নুন দিয়ে সেদ্ধ বসিয়ে দেবো। এটা কিন্তু বেশি সেদ্ধ করব না, হালকা সেদ্ধ করব। হালকা সেদ্ধ করে যখন হয়ে গেছে তখন এটাকে কিন্তু আমি জল ঝরিয়ে নেব। জলটা ঝরিয়ে নিয়ে তারপরে এগুলোকে আমি এক সাইড করে দেব। আর এই যে খোসাগুলো যে আছে এই খোসাগুলো কিন্তু আমি আস্তে আস্তে ছাড়িয়ে নেব। একটু ঠান্ডা হলে আস্তে আস্তে করে কিন্তু এই খোসাগুলো আমি সব ছাড়িয়ে নিচ্ছি। আমি কিন্তু খুব একটা বেশি এখানে সেদ্ধ করিনি। খুব একটা বেশি সেদ্ধ করলে কিন্তু তাহলে একদমই গলে যাবে। তাই কিন্তু এখানে আমি মাঝারি সেদ্ধ করেছি। সব কটাতেই কিন্তু আমি খোসাগুলো ছাড়িয়ে নিচ্ছি। এই দেখো সব কটা ছাড়ানো হয়ে গেছে। তো এবার আমি কি করব, এই যে একটা কাপ নিয়েছি এখানে আমি, এই কাপটা দেখতেই পাচ্ছ, আমি কিন্তু এই কাপের যে পেছনটা আছে সেটা দিয়ে কিন্তু আমি একটুখানি চাপ দেবো। চাপ দিলে তাহলে কী হবে, এই যে মোটা যে ভাবটা যে আছে এই মোটা ভাবটা থাকবে না, আর একটু পাতলা হয়ে যাবে। তা যখন আমি পকোড়াটা ভাজবো, পকোড়াটা ভাজার সময় কিন্তু তাহলে কিন্তু বেশ খেতে ভালো লাগবে। মোটা হলে কিন্তু অতটা ঠিক ভালো লাগে না। তাই কিন্তু এখানে আমি এই যে কাপের যে পেছনটা আছে একটু কিন্তু অবশ্যই আমি জল লাগিয়ে নিয়েছি। জলটা লাগানোতে কী হয়েছে, এই যে দেখো, তাহলে কিন্তু কাপটার মধ্যে আর লাগছে না। আর হাত দিয়ে কিন্তু তুলবো না, হাত দিয়ে তুলতে গেলে কিন্তু তাহলে ভেঙে যাবে। তাই দেখো আমি কিন্তু হালকা করে কিন্তু চাপ দিচ্ছি, খুব একটা বেশি না, খুব একটা কিন্তু না। ছুরির যে নখ আছে ছুরির নখটা দিয়ে কিন্তু আমি এইভাবে আমি বের করে নিলাম কাপটার গায়ের থেকে। ঠিক এইভাবে কিন্তু আরও যে বাকি যেগুলো আমি সেদ্ধ করে রেখেছি সেগুলো কিন্তু একই রকমভাবে তৈরি করে নেব। আর এখানে কিন্তু আমি বাটিতে নিয়েছি 1 চামচ কর্নফ্লাওয়ার, আর এখানে নিয়েছি 2 চামচ বেসন, আর সামান্য পরিমাণে হলুদ, চাট মশলা, হলুদ গুঁড়ো দিয়েছি এখানে, আর দিলাম এখানে চাট মশলা, আর দিয়েছি এখানে লঙ্কার গুঁড়ো। আর এখানে কিন্তু দিয়ে দেবো আমি, যেহেতু আমি গ্যাসে কিন্তু বসিয়ে দিয়েছি তেল গরম, তো তেল ওখান থেকে গরম যে তেল আছে সেখান থেকে কিন্তু আমি একটু তেলও আমি দিয়ে দেবো। আর এখানে কিন্তু তোমাদের আমি বলতে ভুলে গেছি, সেটা হচ্ছে আমি কিন্তু এখানে বিট নুন ব্যবহার করেছি, সাদা নুনটা এখানে আমি দিইনি। আর এখানে গরম তেলটা আমি দিয়ে দিলাম 1 চামচ। গরম তেলটা দিয়ে কিন্তু ভালো করে আমি একটু মেখে নিলাম। তারপরে এখানে আমি অল্প অল্প করে কিন্তু এটাকে একটা ব্যাটার তৈরি করে নেব। একটু গাঢ়ই কিন্তু বানাবো, পাতলা কিন্তু করব না। একটু গাঢ় করেই গুলে নিয়েছি বেসনটাকে। এবারে আমি লঙ্কার গুঁড়োটা কিন্তু অবশ্যই এখানে তোমরা ব্যবহার করতে পারো, নাহলে কিন্তু তোমরা এখানে কাঁচা লঙ্কা কিন্তু দিতে পারো। কাঁচা লঙ্কা তোমরা যদি দিতে চাও তাহলে কিন্তু বেটে দেবে, তাহলে কিন্তু সেটা ভালো লাগবে। এবার আমি এই দেখো হাত দিয়ে ধরতে গেলে কিন্তু এগুলো ভেঙে যাবে বলে আমি ছুরিটা দিয়ে হালকা করে কিন্তু সব কটা আমি তুলে নিয়েছি। এইভাবে কিন্তু হালকা করে কিন্তু তুলে নেব। তারপরে আস্তে আস্তে করে কিন্তু হাত দিয়ে ধরতে গেলেও কিন্তু এটা ভেঙে যাবে, তাই আমি চামচ দিয়ে কিন্তু এটাকে আমি
খুবই আস্তে আস্তে করে এটাকে আমি বেসনটাকে একটু ঝরিয়ে তারপর আমি দিয়ে দেবো গরম তেলের মধ্যে। গ্যাসের আঁচটা কিন্তু অবশ্যই কমিয়ে নিতে হবে। এখানে এক এক করে কিন্তু বাকি যে পিসগুলো আছে ঠিক এরকম করে আমি বেসনে ডুবিয়ে কিন্তু সব কয়টা দিয়ে দেবো গরম তেলে। খেতে কিন্তু খুব ভালো লাগে, ছোট থেকে বড় সবারই কিন্তু খুব পছন্দ হবে এই কাঁচা কলার পকোড়া। ঠিক এইরকমভাবে কিন্তু তৈরি করলে। তো বন্ধুরা, তোমরা কে কে এইভাবে কাঁচা কলার পকোড়া তৈরি করে খেয়েছো অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করে জানাবে। আর আমার এই রেসিপি তোমাদের কীরকম লাগলো সেটা কিন্তু তোমরা আমাকে জানাবে। তোমাদের কমেন্ট অপেক্ষায় আমি রইলাম। একটা সাইড যখন ভাজা হয়ে গেছে তখন কিন্তু আমি আবার কিন্তু আরেকটা সাইড ভেজে নেব। খুব তাড়াতাড়ি কিন্তু হয়ে যায় এই পকোড়াগুলো, বেশি কিন্তু সময় লাগে না। দুটো সাইড ভালো করে ভাজা হয়ে গেছে, এবার কিন্তু আমি তেল ঝরিয়ে এগুলোকে তুলে নেব। যারা কাঁচা কলা খেতে চায় না তাদেরকে যদি এইরকম করে পকোড়া বানিয়ে দেওয়া যায় তাহলে কিন্তু তারা বুঝতেও পারবে না এটা কিসের পকোড়া আছে। খুব আনন্দ করে কিন্তু এটা খাবে তারা। তো বন্ধুরা, কীরকম লাগলো এই রেসিপি